হাই ফ্রেন্ডস, আমি সোমলতা দ্য কেক স্টোরিজের তরফ থেকে আরও একটা নতুন কেকের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। মাঝে 2-3 দিন তোমাদের সঙ্গে কেকের গল্প শেয়ার করতে পারিনি, তার একটাই মাত্র কারণ যে একটু অর্ডারের চাপ ছিল। তো সেই সমস্ত কাজ প্লাস আরও অনেক ধরনের কাজ ছিল, দিয়ে এত হেক্টিক শিডিউল যাচ্ছিল যে আমি এই ভিডিওগুলোকে ড্রাইভ থেকে নিয়ে সেগুলোকে এডিট করে ভয়েস ওভার দিয়ে তোমাদের সঙ্গে একদমই শেয়ার করা হয়ে উঠছিল না। সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আজ থেকে আবার একটু ফাঁকা হয়েছি, ফ্রি হয়েছি। হ্যাঁ, অবভিয়াসলি কাজ আছে, এরকম নেই যে এখন আর একদম অর্ডার নেই, বাট আছে। সেটার ফাঁকে ফাঁকে কিন্তু প্রপারলি এডিটিং করেও তোমাদেরকে দিতে পারছি। এইটা কিন্তু বলতে পারো একটু হেক্টিক ব্যাপার। যারা আমি তো কোনো কন্টেন্ট ক্রিয়েটার সেইভাবে নই। আমি কাজ করি, সেটাকে জাস্ট স্ট্যান্ডে বসিয়ে ভিডিওটা শ্যুট করে জাস্ট টুকটাক এডিট করে তোমাদের সঙ্গে সেরে দিই। কিন্তু যারা অ্যাকচুয়াল কন্টেন্ট ক্রিয়েটার, তাদের যে কত খাটনি আমি এইটুকু ভিডিও বানাতে গিয়ে, এডিট করতে গিয়ে, ভয়েস ওভার দিতে গিয়ে বুঝতে পারি। তো সেটাই হচ্ছে ব্যাপার যে এই ক্ষেত্রে তো করতে পারিনি। এখন আবার আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে কেকটা আছে, এটা কিন্তু একটা 2 পাউন্ডের স্ট্রবেরি ফ্লেভারের কেক ছিল। অ্যান্ড সেটাকে তোমরা দেখতেই পারলে যে লেয়ারিংগুলোকে আমি খুব ভালো করে করেছি, ভালো করে ফ্রিজও করেছি। প্রথমে হোয়াইট লেয়ারে ফ্রস্টিং করেছি, তারপর হালকা গ্রিন কালারের ফ্রস্টিং করেছি। এইভাবে ফ্রস্টিং করার দুটো মানে ভালো দিকও যেমন আছে, খারাপ দিকও যেমন তেমন আছে। যেমন তোমার অ্যাকচুয়ালি ফ্রস্টিং করার নিয়ম কিন্তু একবার নয়, 2বার করেই ফ্রস্টিং করার নিয়ম। তাতে যে ফার্স্ট লেয়ার হয়, তারপরে যে সেকেন্ড লেয়ারটা হয়, এই লেয়ারটাকে দিলে জিনিসটা খুব সুন্দর স্মুথ ফিনিশিং আসে। কিন্তু এটার খারাপ দিকটা হলো যে প্রথমবারে ধরো খুব ভালো ফিনিশিং চলে এসছে, দ্বিতীয়বারে করতে গেলে কিন্তু ভালো ফিনিশিং অল্প ক্রিমে হয় না, তখন কিন্তু একটু বেশি বেশি ক্রিমই দিতে হয়। সেই ক্ষেত্রে হয়ে যায় কি, বাইরে যে ফ্রস্টিং লেয়ারটা হয় এটা কিন্তু প্রচণ্ড তখন ক্রিম বেশি হয়ে যায়। যারা একটু কম ক্রিম খেতে ভালোবাসো, হ্যাঁ অবভিয়াসলি আমাদের কেকে তো কম ক্রিম থাকে, দোকানের মতো ক্রিম হয় না, অয়েলি ক্রিম হয় না, খুব ভালো ক্রিম হয়। কিন্তু তাও অনেকের কমপ্লেন থাকে যে একটু বেশি ক্রিম হয়ে গেছে, তখন কিন্তু এইটা প্রবলেম হয়, ফিনিশিংয়েরও প্রবলেম হয়, আবার সঙ্গে ক্রিমেরও প্রবলেম হয়। তো সেই দিক থেকে ডবল করে ক্রিম দেওয়া যেমন অ্যাডভান্টেজ রয়েছে, ডিসঅ্যাডভান্টেজও রয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা নজেল গ্রাস দিয়ে 2 সাইডে কিন্তু উপরে এবং নিচে সুন্দর করে গ্রাস এফেক্ট দিয়ে দিয়েছি। এটা কিন্তু এক ধরনের গ্লাস নজেল দিয়েই করা। আর এই সুন্দর সুন্দর স্টিকার বসে পড়েছে, তোমরা কিন্তু বুঝতেই পারছো যে এটা চিকু অ্যান্ড বান্টি থিমের কেক। কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট